আমার ভাইরা এখনো সময় আছে, আজান ঠিক করেন, ইকামত ঠিক করেন। একজন মুসলমান আজান পারে না, ইকামত পারে না, এতে নির্লজ্জ বেহায়া কোনো বাস্য থাকতে পারে না। কিসের মুসলমান আপনি মিয়া? আপনার আব্বা মুসলমান, আপনি মুসলমান, এটা তো আপনার প্লাস পয়েন্ট ছিল। মুসলমানের ঘরের মুসলমানের আপনার প্লাস পয়েন্ট। আপনি মুসলমানের কাজ না করলে আপনি মুসলমান থাকবেন না। এখনো সময় আছে, ইমান শিখেন মিয়া, ইমান জানেন ইমান কাকে বলে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, আপনার কাজ আর আপনি কিছু ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যেই সময় ওই বান্দা উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না তুমি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা মিশ্রিত নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি। কিসের তোমার এত অহংকার? তোমার উৎপত্তির কথা তুমি তোমার ছেলের কাছে বলতে পারো না, তোমার মায়ের কাছে বলতে পারো না। তোমার উৎপত্তির কথা শুনলে তোমার মাথা নিচু হয়ে যায়। তোমার আবার কিসের অহংকার হতে পারে? এখনো সময় আছে ভাই। সময় যে হায়াতের সময় কোন সময় চলে যায় মানে বলতে পারবেন না আপনি। এখন যে বাড়িতে ফিরবেন তারও কোনো গ্যারান্টি নাই, যে ভাত খাবেন তারও গ্যারান্টি নাই, আসর পড়বেন তারও কোনো গ্যারান্টি নাই। কোন সময় মালিক বিশাল টাইম ক্লোজ করে দেয়, কোন সময় খরচ লাগাই দিয়ে করতে পারতেন না। এখনো সময় আছে ভাই, আমার যুবক বারে বৃদ্ধ বাবাজিরা, নামাজটা গুরুত্ব সহকারে পড়েন এবং নামাজ শিখতে হইব। নামাজ তো হই না, কারণ কোরআন তাদের নামাজ বুঝতে। নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো নামাজ অশুদ্ধ পড়া। আমি চ্যালেঞ্জ করে বলবো, যারা এখানে আছেন মাদ্রাসার শিক্ষক ছাত্র ব্যতীত, একজনের পড়াও 50% হইব না, 100% না, 50% হবে না। চ্যালেঞ্জ করলাম, হবে না। কারণ আপনারা শিখেন নাই। শিখতে হবে নামাজ, কোরআন শিখতে হয়। অন্তত 4টা সূরা শিখেন, আপনি 5টা সূরা শিখেন। দোয়া কোন কথা বলে অনেকের মন করে উজু ভেঙে দেব, কখন জিজ্ঞাসা করি এখান থেকে শুরু করি, যদি এখান থেকে দোয়া কোন কথা, দোয়া কোন কথা কন সবার উজু ভেঙে দেবো গা। কেমনে আমরা নামাজ পড়ি? নামাজ পড়ি, নামাজ দেবো গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, বান্দারে তুমি যখন নামাজ পড়ো সঠিক সাবলীলভাবে নবীজির তরিকায়, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ওই নামাজ তোমাকে সুদ থেকে আলাদা করে দেবে, ঘুষ থেকে আলাদা করে দেবে, পরনিন্দা থেকে আলাদা করে দেবে, শিকায়ত থেকে আলাদা করে দেবে, গীবত থেকে আলাদা করে দেবে, চুরি থেকে আলাদা করে দেবে, সমস্ত বেহায়াপনা কাজ থেকে তোমাকে আলাদা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা নামাজও পড়ি, সব ঠিক আছে, বোঝা গেল নামাজ কাজ করে না। মানে কেন কাজ করে না? আমি সঠিকভাবে আমার নামাজ হচ্ছে না। রসুল বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমি রসুলকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো। রসুল দেখেন নাই, দেখছি আমরা রসুল। রসুল বলছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার এলেমের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। অথবা আমি থাকবো না, তোমরা আমার উলামায়ে কেরামের কাছ থেকে তোমাদের নামাজ শিখবা, তোমাদের কোরআন তেলাওয়াত শিখবা, তোমাদের রাজনীতি থেকে ধরে সমস্ত নীতি তোমরা উলামায়ে কেরাম থেকে শিখবা। কারণ উলামায়ে কেরামের নিজস্ব কোনো কথা নেই, সব কথা হবে কার থেকে? আল্লাহর কিতাব, কালামুল্লাহ, আল্লাহর কোরআন থেকে কথা বলবে। সেই কথা থেকে তোমরা তোমাদের জীবন সাজাও, তাহলে তোমরা ইহকাল এবং পরকাল তোমরা শান্তিতে বসবাস করবা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেন, যারা ঈমান আনছো
তোমরা শোনো, ইজা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, হাইয়া আলাস-সালাহ বলা হয়, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো তোমাদের কল্যাণের দিকে, তোমরা ওই সময় ওয়াদারুল বাই, তোমাদের কেনা বেচা সমস্ত কাজ তোমরা ছেড়ে দাও। সমস্ত কাজ করতে বলছে আল্লাহ, ছেড়ে দাও। আজান দিলে সব কাজ ছেড়া মসজিদে চলে আসো। আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলেন খৈরুল লাকুম, এটা যালিকা, এটা তোমাদের জন্য খৈর, তোমাদের জন্য ভালো, তোমাদের জন্য কি গুড ওয়ার্ক, তোমাদের জন্য এটা ভালো। কোনটা? যেটা আজান দেওয়ার পরে সব কিছু ছেড়ে মসজিদে চলে আসে, এটা তোমাদের জন্য ভালো। হ্যাঁ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা অনুধাবন করতে, যদি তুমি জানতে। আমার ভাইরা, এখনো সময় আছে, নামাজ ছাড়বেন না, নামাজ ধরেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বুকে হাত দিয়ে বলতে পারি আপনার সমস্ত হয়ে থাকা আস্তে আস্তে আপনাদেরকে বিদায় নেবে।